প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে তার উপর ভিত্তি করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে প্রণয় ভার্মা যান, আলোচনা করেন এবং সেখান থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতি হবে না। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হয়েছে বহুমাত্রিক, শুধুমাত্র একটি ঘটনার উপর ভিত্তি করে এই সম্পর্ক নির্ধারিত নয়। তার এই কথার পরে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে, ভারত কি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই সম্পর্ক স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার জন্য প্রস্তুত? গত 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকার এবং মেইন স্ট্রিমের মিডিয়া যেভাবে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতেছে, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে মাত্রা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই অবস্থায় এই প্রশ্নটা খুবই যৌক্তিক। কয়েকটি উদাহরণ দিচ্ছি। গত 30শে নভেম্বর ভারতগামী একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনাকে ভারতীয়দের উপর পরিকল্পিত হামলা বলে প্রচার করে ত্রিপুরার একজন মন্ত্রী। ত্রিপুরার ওই মন্ত্রীকে বরাত দিয়ে ত্রিপুরা এবং এর আশেপাশের যে রাজ্যগুলো আছে সেখানে মেইন স্ট্রিমের মিডিয়া ওই ঘটনাকে ভারতীয়দের উপর হামলা হিসেবে প্রচার করে। এর প্রতিবাদে আগরতলায় একটি সমাবেশ ডাকা হয় এবং সেখান থেকেই আগরতলায় অবস্থিত বাংলাদেশে উপ হাইকমিশনে হামলা করা হয়। 5ই আগস্টের পর থেকে ভারতের মেইন স্ট্রিমের মিডিয়া, শুধু রিপাবলিক বাংলার মতো মিডিয়া না, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াও বাংলাদেশের বিষয় অপতথ্য এবং গুজব ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে সংগঠিত সকল ধরনের রাজনৈতিক সহিংসতাকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে প্রচার করছে। শুধুমাত্র এখানেই ক্ষান্ত হননি, তারা বিভিন্ন ধরনের গল্প কাহিনী বানিয়ে বাইবেল ঘটনা রচনা করে সেগুলিকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে প্রচার করছে। শুধুমাত্র মিডিয়াগুলো প্রচার করছে বিষয়টি এরকম না, এই বিষয়গুলোতে একই সুরে কথা বলছেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, নেতা এবং কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা। এই গুজবের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে চান। শুধুমাত্র সভা সমাবেশে বক্তব্য দিয়ে ক্ষান্ত হননি, এই বিষয়টি তারা ভারতের সংসদেও তুলেছেন। ত্রিপুরার মন্ত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বাংলাদেশের প্রকৃত কথা জানেন না? তাদের তথ্য জানার সোর্স কি শুধুমাত্র ভারতের গণমাধ্যম? বাংলাদেশে তো ভারতের নিযুক্ত হাইকমিশনার আছে। এরপরও কেন তারা এই গুজবের উপর ভিত্তি করে বা বিভিন্ন বায়বীয় ঘটনার উপর ভিত্তি করে বক্তব্য দেন? শুধুমাত্র বক্তব্য দিয়ে ক্ষান্ত হন না, এই বিষয়গুলো নিয়ে সংসদেও আলোচনা করেন। চিন্ময় দাসকে আটক পুরোপুরিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু চিন্ময় দাসকে আটকের পরে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ভারতের মেইন স্ট্রিমের মিডিয়া এবং সরকার যে প্রতিক্রিয়া দেখেছে তা পুরোপুরিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপে সামিল। পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান শুভেন্দু অধিকারী বাংলাদেশের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের সরকার বৈধ কি অবৈধ এই বিষয় নিয়ে প্রশ্ন তোলার অধিকার কেউ বিদেশি কোনো নেতার আছে? এই বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে পুরোপুরি অধিকার শুধুমাত্র বাংলাদেশের জনগণের আছে। কিন্তু ভারতের একজন গুরুত্বপূর্ণ নেতা এই বিষয় নিয়ে কথা বলেন, যেটি পুরোপুরিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপে সামিল। এছাড়াও 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভারতের মেইন স্ট্রিমের মিডিয়া, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ভারত সরকার বিভিন্নভাবে অপতথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের পারসেপশন আছে তারা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিভিন্ন সময় তারা সংখ্যালঘুদের উস্কানি দিচ্ছেন। তাই স্বভাবতই অনেকের মতে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক আছে সেটি বাংলাদেশ ভারতের সম্পর্কের ইতিহাসে সম্ভবত সবচেয়ে তলানিতে আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে অপতথ্য ছড়িয়ে, মাত্রা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে, কিছু কিছু ক্ষেত্রে উস্কানি দিয়ে ভারত এবং বাংলাদেশের যে স্বাভাবিক সম্পর্ক আছে সেটি কন্টিনিউ করা সম্ভব। বাংলাদেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে ভারতের অভ্যন্তর থেকে যে কাজগুলো করছে তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত না। বাংলাদেশের সরকার এবং জনগণের উচিত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। স্বাভাবিকভাবে এই আশঙ্কা করা অনুচিত হবে না, আগরতলায় যেভাবে বাংলাদেশের উপ হাইকমিশনের উপর হামলা হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আরও ঘটতে পারে। এসব ঘটনা ঘটার পরেও বাংলাদেশের জনগণ এবং সরকারের উচিত হবে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা, কোনো ধরনের সংঘাত বা বৈরিতে না জড়ানো। আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারত অপতথ্য ছড়িয়ে বা প্রতিক্রিয়া দেখিয়ে আমাদের কিছুই করতে পারবে না। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।